পেট্রোনাস টুইন টাওয়ারের ভিউ নেওয়ার জন্য। এই যে পেয়ে গেলাম নান্দোস, সেই ঐতিহ্যবাহী নান্দোর সস। 4 বোতল সস আছে, 4 ফ্লেভারের। একটা লাইটিং হচ্ছে। যাই হোক, আর দেখানো টুইন টাওয়ারের ফুল ভিউ, নাইট ভিউ। হোটেল দেখা যাচ্ছে, এখানেই আমরা স্টে করেছি, বিচ টাইম স্কোয়ার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউদাবাদ ফার্ম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আপনারা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমরা কোথায় আছি। আমরা আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুয়ালালামপুরের ঐতিহাসিক পেট্রোনাস টুইন টাওয়ারে। আমরা এখন আছি আমাদের হোটেলে। আমাদের হোটেল তো আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি, আমরা টাইম স্কোয়ারে উঠেছি। কুয়ালালামপুরের মধ্যে অন্যতম একটা 5 স্টার হোটেল, বিরজা টাইম স্কোয়ার। টাইম স্কোয়ার 38 ফ্লোরে আমরা আছি। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এই যে টাইম স্কোয়ার, এটা আরেকটা বিল্ডিং। আমরা ওয়েস্ট টাওয়ারে আছি, ওটা হলো ইস্ট টাওয়ার। আর এই যে টাইম স্কোয়ার তো সুইমিং পুল সব আছে। এটারও আলাদা আলাদা ভিডিও আমি দিয়েছি, সব দেখবেন ইনশাল্লাহ। আর এখন পেট্রোনাস টুইন টাওয়ারে যাচ্ছি। আমরা এখান থেকে বের হয়ে একটা গ্রাব নিয়ে নিব, গ্রাব নিয়ে দেন ডাইরেক্ট টুইন টাওয়ারের উদ্দেশ্যে চলে যাব। সো লেটস গো। হোটেলটা কিন্তু সেই 5 স্টার, যদি 5 স্টারের মতো না হয় তাহলে কি হয়? আসলে এটা দিয়ে বলার মতো কিছু নাই। এই যে আমরা লিফটে উঠে গেলাম, গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। নিচে নামতে গেলে মানে ট্রেনে প্রেসার পড়ে, অনেক স্পিডে নামে, তো এই জন্য দেখো কত তাড়াতাড়ি 24 তলায় নেমে আসছে, 23 নেমে আসছে। মাথায় প্রেসার পড়ে অনেক। চলে আসলাম নিচে, এটা রিসেপশন। হ্যাঁ, ওই পাশেও আছে, এটা অনেক বড়। এই যে আমাদের গ্রাফ চলে আসছে 2755। 18 রিঙ্গিত ফেয়ার দেখাচ্ছে কেএলসিসিতে। আমরা গ্রাবে উঠে গেলাম, এখন যাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে। বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সারাদিনই বৃষ্টি, এখন একটু কম, আরো বেশি ছিল কিছুক্ষণ আগে। রাস্তাটা কিন্তু শর্ট, কিন্তু প্রচুর ট্রাফিক বিধায় এখন আসলে ফেয়ারটা বেশি, প্লাস টাইমটাও সময়টাও বেশি লাগবে। এখান থেকে নিউ ইয়র্ক কত কিলোমিটার, ব্যাংকক কত কিলোমিটার, হংকং কত, টোকিও কত কিলোমিটার, সব দেওয়া আছে এখানে। ডুরোলের ভিতরে মার্ক করা আছে, লেখা আছে কত কিলোমিটার কোন জায়গা থেকে। আমরা চলে এসেছি টুইন টাওয়ারের কাছে। ওই যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা মাত্র এসে নামলাম, 17 রিঙ্গিত ভাড়া আসছে। এই যে কেএলসিসি পেট্রোনাস টুইন টাওয়ার। আমরা সামনেই নামছি, ভিতরে ঢুকি নেই, যেহেতু আমরা একটু ঘুরতে আসছি ছবি টবি তোলার জন্য। ভিতরে ঢুকলে একবারে মার্কেটের ভিতরে নামাবে, যেটা সুরিয়া কেএলসিসিতে। এই জন্য আমরা গেটের বাইরে নেমেছি। এই যে আমরা এখন টুইন টাওয়ারের নিচে আছি, এই সুরিয়া কেএলসিসিতে। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যে কারণে আমরা বাইরে ঘুরতেছি না। এখন একটু মার্কেটের ভিতরটা ঘুরি, পরবর্তীতে বৃষ্টি থামলে আমরা বাইরে আসবো। আমরা মলের ভিতরে ঢুকলাম, বাইরে তো প্রচুর বৃষ্টি, এই জন্য এখন ভিতরে ঢুকে গেছি। অনেক বড় একটা মল, অনেক বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে এখানে। প্রাইসও তেমন এক্সপেন্সিভ। নিচেও আছে, উপরেও আছে। স্বপ্ন তো ফটো সেশনে ব্যস্ত। হাফ লটের শোরুমও আছে। এই সেটে এত ভিড় কেন মানুষের?
আমরা এখন পার্কের গেট দিয়ে বেরোয় যাব। পার্কের গেট দিয়ে বেরোলে আপনি ভিউ পয়েন্টটা পাবেন, প্লাস কেএলসিসি টুইন টাওয়ারের ভিউটা পাবেন। এখানে সুন্দর পার্ক আছে, ওয়াটার ফোয়ারা আছে। আসলে জায়গার পরিবেশটা অনেক সুন্দর। বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা আছে বৃষ্টি, পুরোপুরি থামে নাই, কিন্তু কিছুই করার নেই, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। স্বপ্ন আসো, কাম। আপনারা যদি টুইন টাওয়ারের ফুল ভিউ আনতে চান ছবির ভিতরে, আপনাদেরকে একটু দূরে যেতে হবে, কারণ কাছ থেকে আপনি এত মানে উপরে ভিউ নিতে পারবেন না। আমরা একটু দূরে যাচ্ছি, পার্কের পাশ দিয়ে দেখি, একটু দূরে দেখি। পার্ক এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর, গার্ডেন এরিয়া এটা, ভিতরেও আছে অনেক বড় এরিয়া নিয়ে। বাট আমাদের তো বৃষ্টির জন্য আসলে পুরোপুরি করতে পারছি না। দ্বিতীয়ত আমরা এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ করব। এই যে এখান থেকে মোটামুটি ফুল ভিউ পাওয়া যায়, এই জন্য আমরা একটু এদিকে চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারের ভিউ নেওয়ার জন্য। এই যে স্বপ্ন সামনে আসতেছে, আমরা উপরের দিকে চলে আসলাম, আর এখান থেকে ফুল ভিউ দেখা যাচ্ছে টুইন টাওয়ারের। পার্ক এরিয়াটা অনেক সুন্দর। এখন আমরা পার্কে ঘুরে আবার ভিতরে যাব, দেখি নান্দোস আছে কিনা এখানে, নান্দোসে খাওয়া দাওয়া করবো। এরপরে আবার বেরোয় আপনাদের নাইট ভিউটা দেখাবো। টুইন টাওয়ারের নাইট ভিউটা আরো সুন্দর, নাইট ভিউটা তখন দেখাবো। মার্কেটে ঢুকে এখনো লাঞ্চ করতে হবে। আমরা পার্ক ঘুরে এখন টুইন টাওয়ারের ভিতরে যাচ্ছি লাঞ্চ করার জন্য। অ্যাট ফার্স্ট দেখবা নান্দোস আছে কিনা, ওদের এখানে খাবারটা অনেক মজা। আমরা মার্কেটে এন্ট্রি নিয়ে নিলাম আবার, খাবারের দোকান খুঁজতেছি। এই ম্যাপে আপনারা লোকেশন দেখে নিতে পারবেন, কারণ মার্কেট এরিয়া তো অনেক বড়। লেভেল 3-তে, লেভেল সি নান্দোস আমরা যাচ্ছি। এই যে পেয়ে গেলাম নান্দোস, দেখি ইনসাইডে যাই, তারপরে খাবারের প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। আমরা নান্দোসে বসলাম, অলরেডি খাবারও অর্ডার করা হয়ে গেছে আমাদের। আমরা অর্ডার করেছি C12 হোল চিকেন উইথ 6 রেগুলার স্লাইড, 90 রিঙ্গিত, 90 রিঙ্গিত মতো, 90 একটু বেশি, আর 20 মিনিটস টাইম লাগবে। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা 4 প্লেটে সার্ভ করে নিলাম। আর সেই ঐতিহ্যবাহী নান্দোর সস, যেটা প্রচুর মজা। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, দেন আবার আসবো। স্বপ্ন খাবার রেখে গিয়ে 4 বোতল সস আছে, 4 ফ্লেভারের। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আর এখানে কিন্তু কোক আর পানি আনলিমিটেড ফ্রি, হ্যাঁ, যার দেওয়া আছে, ডিসপেন্সার দেওয়া আছে, যত পারবেন নেবেন ফ্রি, যে কোনো অর্ডারের সাথে। আনলিমিটেড জুস, পেপসি, কোকা কোলা, হ্যাঁ, কোক, জুস, পানি সব আনলিমিটেড। ডিসপেন্সার আছে, নিজের নিয়ে নিতে হবে। তুমি অরেঞ্জ জুসটা নিতে, এটা কি নিছো? অ্যাপেল জুস মিক্স করে নিছো? আচ্ছা, চলো চলো, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা খাওয়া দাওয়া করে বের হলাম, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর পার্কের সাইডটাই মনে হয় লাইটিং হতেছে, দেখি পার্কের সাইডটা। এই যে পার্কের সাইডটায় ওয়াটারটা লাইটিং হচ্ছে।
দুবাইতে তো ওয়াটার ড্যান্সিং শো হয় হবে। KLCC রাতের বেলা ভিউটা কিন্তু অনেক সুন্দর, বেশি সুন্দর। হ্যাঁ রাতের বেলা ভিউটা বেশি সুন্দর, আর এখানে পরিবেশটাও চারিপাশে অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ অনেক লোক, ওয়াটার শো হবে মেবি এই জন্য। আর সামনে কি সুন্দর, অনেক লোক বসে আছে এখানে এই ওয়াটার ড্যান্সিং শো দেখার জন্য। এখনই স্টার্ট হবে। আর রাতের এই ভিউটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর। শুরু হয়েছে ওয়াটার শো, কিন্তু দুর্ভাগ্যবশত পুরাটাই করা যাবে না, পরে কপিরাইটের ধরবে, কপিরাইট ক্লেম করবে। অনেক সুন্দরী, যাই হোক আর দেখানো সম্ভব না, পরে কপিরাইট হবে। এখন আমরা অন্য সাইডে চলে যাচ্ছি। এখন ভিতরে ঢুকে অপোজিট গেট দিয়ে বেরোবো আরেক সাইডের ভিউ নেওয়ার জন্য। আর টুইন টাওয়ারের অবজারভেশন থেকে যদি উঠতে চান তাহলে এই যে উপরে যেতে হবে, অনেক সিরিয়াল অবজারভেশন থেকে রিয়েল লাইন ওইটা সিঁড়ি উপরে উঠতে হয়। চলে আসলাম আরেকটা সাইডে, এই পাশ দিয়ে ভিউটা আবার ক্লিয়ার, কিন্তু ছবি টবি তোলার জন্য ওই পাশটাই বেস্ট। ওই পাশ থেকে অনেক দূরে গিয়ে দাঁড়ায় তোলা যায়, এই পাশ দিয়েও তোলা যায়। এই যে পেট্রোনাস টুইন টাওয়ারের ফুল ভিউ, নাইট ভিউ। আর ওইটা হলো অবজারভেশন ডেক যেটা দেখা যাচ্ছে। এখানে অনেক লোক, প্রচুর ভিড়। এখন আমরা আমাদের হোটেল রুমের দিকে চলে যাব। আগে গ্রাব একটা কল করি, গ্রাব কল করে দেন আসতেছি। এই যে আমাদের গ্রাব চলে আসছে, আমরা এখন গ্রাবে উঠতেছি। টুইন টাওয়ারের উল্টা পাশ থেকে, সামনে আসে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখানে আসলো। আমরা আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আবার আসলে মালয়েশিয়াতে অবশ্যই আসবো টুইন টাওয়ারে। এইবারের মতো এটাই শেষ, আমরা 2 দিন আছি। পরশু দিন আমাদের ফ্লাইট, চলে যাব। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, ওইখানেই আমরা স্টে করেছি, বিচ টাইম স্কোয়ার। চলে আসলাম আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেল, চলে আসলাম আমাদের হোটেলে। এখন রুমে চলে যাব। আর যতটুকু পারলাম আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।